ময়মনসিং। আপনার অনুভূতি কি? অনুভূতি এটা একমাত্র আল্লাহ পাকি জানে। গাছটা দেখে অনেক দুঃখ লাগলো। আল্লাহ পাক সবকিছু করতে পারে। আপনি কোথা থেকে আসছেন? ময়মনসিং। ময়মনসিং থেকে আসছেন? ময়মনসিং। শুধু এই গাছ দেখার জন্য? গাছ দেখার জন্য। গাছটা দেখার পর মনে হচ্ছে এটা আল্লাহর একটা কুদরত, আল্লাহর মহিমা, আল্লাহ সবকিছু করতে পারে, এইটার জন্য দেখতে আসা, তাছাড়া কিছু না। আমরা চলে আসলাম সেই পাবনার ভাইরাল গাছ যেটাতে বজ্রপাতে অবস্থা হয়েছে সেটি দেখার জন্য। পাবনা এডট কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের সামনে গতকাল এই গাছটি বজ্রপাতে অবস্থা হয়। শাহজাদপুর থেকে আমার অনুভূতি, আল্লাহ পাকের কি মহিমা। মানুষের মুখে শুনছি বিকট শব্দ হয়েছে, সেই শব্দের কারণে গাছটা ডিভাইডেড হয়ে গেছে। একটা দৃশ্যমান যে আল্লাহ সবই কিছুর মালিক, সবকিছু করতে পারে, এটা বাস্তবিক। সে বাস্তবিক চলেও সরজমিনে দেখা যাচ্ছে যে একটা গাছ সুন্দর দীর্ঘদিনের গাছ, সেই গাছটা একটা বিকট শব্দ হওয়ার কারণে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এটা আল্লাহ পাকের কুদরত, এটা বাস্তবিক মেনে নিতে হবে যে আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা। তাই আল্লাহকে সবসময় আল্লাহর রাসূলের পথে জীবন চলা এবং গড়ার অল টাইম সেই মোতাবেক চলতে হবে। গাছটা হবে কমপক্ষে 30 বছর। গাছটা মেহগনি গাছ, অনেক সৌন্দর্যের গাছ, আল্লাহর প্রদত্ত গাছ। একটা গাছ দুই খণ্ডিত হয়ে গেছে, দাঁড়িয়ে আছে। গাছটা দেখে বোঝা যায় যে নিঃশ্বাসের বিশ্বাস নাই। আমি গাছ দেখতে আসছি, আমি এখান থেকে নাও যেতে পারি। এই গাছটা দেখে সবাই উপলব্ধি করবে এবং আল্লাহর প্রতি ভয় আসবে এবং আল্লাহর যে আনুগত্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষের ভিতরে যে কাজ করবে, এটা আমি মনে করছি যে প্রত্যেকটা ব্যক্তি দেখার পরে আল্লাহর যে হুকুম, আহকাম, আরকান, ইসলামের পথে যে সারা জীবন মৃত্যুর আগের দিন পর্যন্ত যে থাকতে হবে, এটা বাস্তবিক। তাই সবাইকে সহিবুঝ তৌফিক আল্লাহ পাক দান করুক। এখন গাছটা ঠাডা পড়ছে, ঠাডা পড়ে এই গাছটা হলো হচ্ছে মানে মোটামুটি এখন মাঝখান থেকে হচ্ছে ফেরে গেছে আর কি। উপর আল্লাহর হচ্ছে মহিমা। এটা এইটা দেখতে আইসি যে আসলে মোবাইলে আমরা দেখতেছি আর কি, যে মোবাইলে দেখে আমার পছন্দ হচ্ছে না, সরাসরি দায়িত্ব দেখে আসি চিন্তা কি রকম আর কি। কিভাবে একটা বজ্রপাতের মাধ্যমে একটা গাছ? তাই তো এইটাই তো আমি বজ্রপাতে মানে মোটামুটি আল্লাহ পাক হলো হচ্ছে এটা ই করেছে আর কি। সবকিছু তারই আল্লাহরই সৃষ্টি। এটা তো আমার আর কোনো ই নাই। ডোডালা হইলে পরে একটা ই থাকতো আর কি, কিন্তু ডোডালা না, ডোডালা নিস্তিকেন এটাই হয়েছে। এটা হচ্ছে আল্লাহর অসীম। এইভাবে একটা গাছ এইটাই। কালকে চিন্তা করে দেখেন যে ভাই কালকে যে ডাকটা পড়ছে, এত করে ভারী ডাক পড়ছে তা করে না, সামান্য যে ডাকটা পড়ছে এই ডাকই দেখেন এত বড় একটা ক্ষতি।